আছে, 140 আছে, 180 আছে। আর এই যে মাছটা দেখছেন, এই মাছটার অনেক রকম নাম। যত বেলা বাড়বে তত এখানে স্নানের ভিড়টা বাড়বে আস্তে আস্তে। এরকম সব লাইটিং দেওয়া আছে জলের মধ্যে। ভিডিও থাম্বনেলের শীর্ষে দিয়েছি নতুন পথে মন্দারমণি। আমরা সবাই জানি হাওড়া কিংবা কলকাতা থেকে বাস কিংবা ট্রেনে করে কাঁথি স্টেশনে কিংবা কাঁথি বাস স্ট্যান্ডে নেমে চাউলখোলা হয়ে মন্দারমণিতে পৌঁছতে হয়, কিন্তু আজকের ভিডিওতে আমি যেভাবে পৌঁছেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার আগের ব্লগে দেখেছেন হাওড়া থেকে বাস ধরে কাঁথিতে নেমে আমি পৌঁছেছিলাম কানাইচট্টা বিচ ক্যাম্পে, যেটা এই নতুন বছরের একদম নতুন অফবিট সি বিচ। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে এসেই জানতে পেরেছিলাম বাস রুট ছাড়া আরেকটা নতুন রুট আছে, যেখান দিয়ে অনেকগুলো জানা অজানা সমুদ্র সৈকত কভার করে পৌঁছানো যায় মন্দারমণিতে। আপনারা যদি একঘেয়েমি রুটে মন্দারমণি না যেতে চান তাহলে কিন্তু এই রুট ধরে যেতে পারেন। তার জন্য কিন্তু নামতে হবে কাঁথির যে কোনো জায়গায়। যদি বাসে করে আসেন, ট্রেনে করে আসলে কাঁথি স্টেশন। আমি এসে পৌঁছেছিলাম কাঁথির রূপশ্রী বাস স্ট্যান্ডে। একটা রিজার্ভে অটো নিয়ে বেরিয়ে পড়ি জুনপুট হয়ে একদম মন্দারমণির দিকে। রাস্তায় পড়বে বাঁকিপুট, জুনপুট, হরিপুর, বগুড়ান জলপাই, শৌলা, লাল কাঁকড়ার বীচ ইত্যাদি বিখ্যাত সমুদ্রের সৈকত। হাতে যদি সময় থাকে একদিন এবং বাড়ি থেকে যদি পরিকল্পনা করে বেরোন সাইট সিইং করার, তাহলে বলবো চাউলখোলা হয়ে মন্দারমণি না পৌঁছে এই রাস্তা দিয়ে যদি যান তাহলে সমস্ত সাইট সিইংগুলো কিন্তু আপনারা করে তারপর মন্দারমণিতে যেতে পারবেন। এখানে আপনাদের হাতে সময়ও বাঁচবে, তার সাথে সমস্ত জায়গাগুলোও ঘোরা হবে। গরমের সময় প্রাণ ঠান্ডা। এই জায়গাটা হচ্ছে শৌলা ব্রিজ। এই শৌলা ব্রিজের পাশে দোকান। এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে শৌলা মৎস্য বন্দর। মাছ সব নিয়ে আসা হয়। এই যে সব ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে, প্রচুর ট্রলার আছে এখানে, ওখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে দেখুন এই রোডটা সোজা একদম মন্দারমণি, তাজপুর, দীঘা একদম বেরিয়ে যাচ্ছে। এখান থেকে মন্দারমণি 10.8 কিলোমিটার। আর এই যে রাস্তাটা দেখছেন, এই যে ব্রিজটা, এইটা হচ্ছে শৌলা ব্রিজ। ব্রিজ এবং ব্রিজের রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। ওই যে দূরে সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে, ওইটাই শৌলিয়ারি সমুদ্র সৈকত। এদিকে রয়েছে ছাউবন। এটা হচ্ছে একটা মোহনার মতো। আপনারা হয়তো একঘেয়েমি ট্রেনে কিংবা বাসে করে বারবার করে মন্দারমণি গেছেন এবং বড় হয়ে গেছেন। আজকে এটা একদম অফবিট রুট দিয়ে, একটা নতুন রুট দিয়ে আজকে পৌঁছেছি মন্দারমণিতে। আর আমি এখন যেই রাস্তা দিয়ে এখন চলেছি, এই রাস্তাটা কিন্তু একদম সমুদ্রের বিচের একদম গা দিয়ে চলেছে, মানে এক ধরনের মানে মেরিন ড্রাইভ বললেই চলে। এটা এইদিকে দেখছেন বাম দিকে, এইদিকে হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সৈকত সুন্দরী রোড। এখন দুপুরের সময়, এখন মানে হালকা হালকা এখন জোয়ারে উঠতে শুরু করেছে। তো আপনারা চাইলে এই রাস্তা দিয়ে যদি আপনারা মন্দারমণি যান তাহলে কিন্তু জায়গায় জায়গায় দাঁড়িয়ে এই যে বীচগুলো আপনারা কিন্তু এখান থেকে এনজয় করতে পারেন। এখানে পাশে হচ্ছে লাল কাঁকড়ার বীচ, মানে মন্দারমণি ঘুরতে আসলে এখন থেকে যে লাল কাঁকড়া সি বিচে আমরা ঘুরতে আসি সেটা কিন্তু এই রাস্তাতেই পড়বে বাম দিকে। মন্দারমণির এই যে পেছনে যে মন্দিরটা আছে এটা তো অনেকেরই চেনা। আর মন্দারমণি বিভিন্নভাবে আসা যায়। আমি যেভাবে মন্দারমণিতে আসছি সেটা কিন্তু একদম অফ রুটে। এখানে আপনারা সাধারণত কিভাবে আসেন? ট্রেনে করে কাঁথিতে নেমে ওখান থেকে আসেন, কিংবা ওর যে পরের স্টেশন যে আশাপূর্ণা দেবী, লোকাল ট্রেনে করে আসলে ওই স্টেশন থেকে আসেন। তারপর চাউলখোলা মোড় পর্যন্ত পৌঁছে তারপর ওখান থেকে একটা 25 টাকা কিংবা 30 টাকা দিয়ে যে শেয়ারিং গাড়িগুলো চলে ওগুলো করে আপনারা এসে পৌঁছন মন্দারমণি বিচের সামনে এই জায়গাটাতে। তো এখানে তো পৌঁছে গেছি, এবার একটা হোটেলের দরকার। সময় ভালো এগিয়েছে, প্রচণ্ড গরম এখানে, এখন ফ্রেশ ট্রেশ হতে হবে। তাহলে চলুন সবার আগে একটা হোটেল খুঁজি। এক জায়গায় দাঁড়িয়ে অনলাইনে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পায়ে হেঁটে আমরা বুক করলাম সোনার বাংলা রিসোর্টের একটা রুম। এন্ট্রি গেটের পাশে দেখুন এখানে কত সুন্দর কাগজ ফুলের গাছ। ভেতরে এখানে ডান দিকে রয়েছে রিসেপশন আর এই দিকে হচ্ছে হোটেল। এখনই হোটেলে চেক ইন করবো। আর মন্দারমণিতে এখানে রুম টুম এখানে পাওয়া যেতে চায় না, যে কোটা রুম পাওয়া যাচ্ছে প্রচণ্ড হাই প্রাইস। মাথা খারাপ করা, 2000, 2500, 3000, 4000, কোনো লিমিট নেই। এই মন্দারমণিতেই মানে বিশেষ করে এটা দেখতে পাওয়া যায়। এই যে আমাদের সোনার বাংলা এই যে রিসর্ট, একটা প্লাস পয়েন্ট আছে, এখানে সুইমিং পুল আছে। এই দিকটা হচ্ছে সুইমিং পুল। এই যে এইদিকে সব স্নান করছে। যতগুলো বিল্ডিং দেখছেন এগুলো কিন্তু সবই সোনার বাংলা রিসর্টেরই বিল্ডিং। আর আমাদের রুমটা হচ্ছে এই সাইডে। এই রুমের দাম বলছে 1800 টাকা, একটু কম করেছে বলতে, 1700 টাকা করেছে। চলুন রুমটা একটু দেখিয়ে দিই। এই যে দেখছেন মন্দারমণির মতো জায়গায় এরকম রুম মানে পেয়েছি, এসি প্লাস পাশে হচ্ছে সুইমিং পুল, এটা কিন্তু অনেক। এই যে দেখছেন ওপরে এখানে এসি আছে, ছোটো ছোটো সব লাইট আছে, পাখা আছে, পাখাটা চলছে, প্লাস এসিও অন আছে। এইদিকেও পর্দা আছে, এদিকেও টিভি আছে চার্জ করার জন্য, দুটো চার্জারের পয়েন্ট আছে।
এখানে জলের মগটক দেওয়া রয়েছে, একটা টেবিল আছে, এখানে ব্যাগ আমি অলরেডি রেখে দিয়েছি, বসার জন্য দুটো চেয়ার দিয়েছে, একটা লাক্সারি এরকম বেড দিয়েছে, 3টে বালিশ এখানে আছে। আর এখানে রয়েছে বাথরুম, বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। আলমারির মতো করা আছে, গরমের সময় লাগবেই না, মাথা খারাপ। এই যে উপরে এখানে লাইট টাইট দেওয়া আছে, ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাটার সঙ্গে থাকলে রাখতে সুবিধা। এখানে একটা ওয়ার্ডরোব রাখা আছে, খুব সম্ভব হয়তো স্মোকিং অ্যালাউ আছে, এখানে অ্যাস্ট্রে রাখা আছে দেখছি। আচ্ছা, এগুলো খালি আছে, এখানে কিছু রাখা যাবে। একদিনের ট্রিপে কী বা রাখবো। বাথরুমটা একবার দেখাই। বাথরুমের শাওয়ার আছে, এই দিকটায় হচ্ছে বেসিন, এখানে আয়না, কিন্তু আয়নার কন্ডিশনটা খুব একটা ভালো বলবো না, নর্মাল কমোড। আর এখানে এন্ট্রি করতে আমাদেরকে দিয়েছে একটা টাওয়েল, 3 টাকা দামের একটা মেডিক মিক্সের একটা সোপ দিয়েছে, এখানে দুটো ক্লিক প্লাসের শ্যাম্পু। এই মন্দারমণির মতো জায়গায় এরকম বাজেটে এর থেকে রুম পাওয়া খুবই মুশকিল। বাদবাকি যে কম বাজেটের যে রুমগুলো আছে, মানে ওগুলো বেশিরভাগ নন এসি হয়। প্রচুর মানুষ দেখলাম মন্দারমণি আসছে, প্রচুর ভিড়। আর এর মধ্যে মানে আগে থেকে যদি হোটেল বুক না করা থাকে বিশালভাবে ঘুরতে হয়। মে মাসে কিন্তু আরও গরম বাড়বে এবং তখনের যে প্রাইসটা সেটা কিন্তু আরও হাই হতে পারে। আর এই পাশে ডান দিকে এদিকে ব্যালকনি আছে, জাস্ট গেটটা এরকম সাইডে স্লাইড করলে ছোট্ট আমাদের ব্যালকনি। এই যে সুইমিং পুলটা, এখন খিদেও কিন্তু পেয়ে গেছে প্রচুর, খাওয়া দাওয়া করতে হবে। একবার স্নান করে বেরিয়েছি এখানে আসার আগে, আবার প্রচণ্ড গরম লেগে গেছে। একটা রুমাল অলরেডি পুরো একদম ভিজে, এবং হাতে করে চিপলে না জল পড়বে। তাহলে চলুন সুইমিং পুলে যাওয়া যাক। রুম থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে, সুইমিং করব। দারুণ লাগছে দেখতে, চেয়ারে বসে থাকা যাবে। এটা বাচ্চাদের জন্য, এটা খুব সম্ভব, মানে দেখে মনে হচ্ছে এরকম ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। আর ওই দিক থেকেও নামা যায়, কিন্তু ওই দিক থেকে অনেকটা খাড়াই হয়ে যাচ্ছে। এই দিকে একটা এখানে আছে বাচ্চাদের জন্য, সুইমিংয়ের অপশানটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন জলে গিয়ে এখন একটু লাভ মারি। কাম অন, লেটস গো। জলটা বেশ ঠান্ডা আছে। ওয়ান হাঁপিয়ে গেছি। আর এইদিকে অবস্থা দেখুন, অসাধারণ। গরম। গরমে সুইমিং পুলে স্নান করা তো আলাদাই মজা। লাইফে ফার্স্ট টাইম আমি সুইমিং পুলে স্নান করছি, লাইফে ফার্স্ট, প্রচুর ইচ্ছা ছিল, শখ ছিল। আমাদের রিসোর্টে যেহেতু ফুডিংটা ইনক্লুড নেই, সেই জন্য মন্দারমণি বিচ এবং আমাদের রিসোর্টের মাঝে একটা ছোট্ট হোটেল থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ভেজ থালি 80 টাকা, সঙ্গে দিয়েছিল পটলের চচ্চড়ি, ডাল এবং আলু পোস্ত। এখানে মাছ ভাত, মাংস ভাতও পাওয়া যায়, তাছাড়া বিরিয়ানি এবং বাকি যে ননভেজের অপশন সেগুলোও কিন্তু উপলব্ধ আছে। দুপুরের মিলটা মোটামুটি ঠিকঠাক আছে, 80 টাকা করে নিয়েছে মিল। ভাতের মধ্যে একটু জল ছিল আর কি, ভালোভাবে ছেঁকে নেয়নি। বাদবাকি খাবার দাবার ভালো। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম রুমে এসে। এরপরে এখন যাব মন্দারমণি বিচের দিকে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। দেখুন আমাদের যত সব জামা কাপড়, গামছা সব মেলা ছিল, সব উড়ে গিয়ে সব ওইদিকে পড়ে গেছে। আমাদের রিসোর্টের ভেতর থেকেই সুইমিং পুলের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট কাটিং করা ঝাউ গাছের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা পৌঁছেছে বিচের মধ্যে। এখন চলে আসলাম সমুদ্রের বিচে। এই যে এই দিকটায় আমাদের হোটেলটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আওয়াজ ঠিক করে শোনা যাচ্ছে কিনা জানি না, হয়তো শোনা গেলেও শোনা যেতে পারে, কিন্তু খুবই অল্প। এডিটিংয়ের সময় আওয়াজটা বাড়াতে হবে। বাচ্চারা এখানে সব ক্রিকেট খেলছে। মন্দারমণির বিচটা কিন্তু এই ডান দিকে। এই যে মন্দারমণির বিচে ঘুরতে হলে এই যে বিকেল থেকে এই যে সন্ধ্যের যে সময়টা, এটা কিন্তু খুব ভালো সময়। কারণ দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে গরম থাকে, বিচে আসতে পারিনি, রাস্তা থেকে মানে ঘুরে চলে গেছি খাওয়া দাওয়া করে। প্রচণ্ড গরম দিনের বেলায়, কিন্তু সন্ধ্যেবেলায় মানে প্রচণ্ড আরাম। এই যে হাওয়াটা লাগছে না, এই জন্য সবাই বারবার করে মানে উইকেন্ডের ছুটিতে ঘুরতে আসে দীঘা কিংবা মন্দারমণি। এই যে লাইটগুলো জ্বলছে দূরে, জাস্ট এইটুকু থেকে এইটুকু, 5 মিনিট থেকে 6 মিনিটের মতো ডিস্টেন্স এখান থেকে যদি হেঁটে মানে বিচ বরাবর যদি মন্দারমণির বিচে যাই। এই যে এটাই হচ্ছে মেন মন্দারমণির বিচ। এখানে এই যে সিঁড়িটা আছে, ওখান থেকে কিছু মানুষ নামছে। আর এই জায়গাটায় মোটামুটি কিছু মানুষ এখানে আছে দেখতে পাওয়া যাচ্ছে। আর খাবারের স্টলের কথা যদি বলি, তাহলে এই বিচের মধ্যে কিন্তু তেমন বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এখন এখানে মার্কেটটা উপরে শিফট হয়ে গেছে। ওপরে এখানে অনেক দোকান আছে, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু ওপরে ওখান থেকে হয়। এখানে দেখুন কিছু হোটেল আছে, এই যে মাচার মতো করা আছে ওপরে, রেস্টুরেন্ট টাইপের। লাইন ধরে অনেকগুলো আছে, কিন্তু সবগুলো এখনও খোলা নেই। এখন পিক সিজন, এই সময় থেকে মানুষ মানে প্রচুর পরিমাণে এখানে ভিড় করতে শুরু করে দিয়েছে। যারা দীঘার ভিড়ভাড় পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই মন্দারমণিটা একটা মানে ভালো প্লেস হতে পারে ঘোরার জন্য এই 2024 সালে।
এখানে এই একটা নতুন একটা আইসক্রিম ট্রাই করছি, কোনোদিনও খাইনি, এটা প্রথমবার খাচ্ছি, দারুণ লাগছে কিন্তু খেতে। আর 25 টাকা নিচ্ছে এখান থেকে এটার এমআরপি। এটা আমাদের মেদিনীপুরে পাওয়া যায় না। এটা কি মাছ? এটা এটা আছে রুটি আছে, এটা কমপ্লিট আছে, এটা বাসা আছে, এটা চুনো আছে, ইলিশ আছে, ভেটকি আছে, কই ভোলা আছে, সাটিন আছে, ভোলা 100 আছে, 140 আছে, 180 আছে। মানে সাইজ হিসেবে দাম। সাইজ হিসেবে অক্টোপাস কত করে দিচ্ছ? 150 টাকা করে পিস। 150 টাকা পিস। অক্টোপাস খেয়েছিলাম দীঘাতে, এমনি মাছের থেকে একটু ভালো। এই মাছটা কি মাছ বলছো? এটা এটা কিং পিস। তাজা এখান থেকে নিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে ভেজে খেতে পারবেন। 2 প্লেট হচ্ছে মাছ নিয়েছি, একটাতে আছে আমুদি মাছ। আমুদি মাছটার দাম যেটা বললাম যেটা 50 টাকায় 1 প্লেট দিচ্ছে, আর বেশ অনেকগুলো আছে। আর এটা আছে লোটে মাছ, এটা নিচ্ছে 8টায় 100 টাকা, আমি 4টে নিয়েছি 50 টাকা, 2 প্লেটে 100 টাকা পড়েছে। এখানে সাথে সাথে মানে গরম গরম একদম সঙ্গে সঙ্গে ভেজে দেবে। এটা আমুদি মাছের টেস্টটা বেশ ভালো। এর আগে লালগঞ্জে ট্রাই করেছিলাম, এটা নিয়ে দ্বিতীয়বার। আর এই যে মাছটা দেখছেন, এই মাছটার অনেক রকম নাম, কেউ বলে লইটা মাছ, কেউ বলে লোটে মাছ, অন্য জায়গায় আবার হয়তো অন্যরকম কোনো নাম আছে। একদম লাল লাল, প্রচণ্ড গরম। এইটা হচ্ছে শুটকি মাছ হিসাবে, এটা মানে বাজারে বেশি এটা বিক্রি হয় সমস্ত জায়গায়, কলকাতা, বাংলাদেশ। আমরা নিয়েছি আমুদি মাছ আর ওই যে লোটে মাছ, দারুণ টেস্ট। সি ফুড ট্রাই করতে চাও, অপশন আছে অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে এই বিচের পাশে। মাছগুলো খুব টেস্ট, এক কথায় টাটকা মাছ, টেস্ট তো হবেই, ভেজেছে খুব সুন্দরভাবে। মন্দারমণি এবং নিউ দীঘাতে খাওয়া দাওয়া এবং শপিংয়ের প্রাইস কিন্তু একই রকম, কিন্তু মার্কেটের আয়তন তুলনা করলে নিউ দীঘার মার্কেট মন্দারমণির থেকে অনেক বড়। 2 ঘন্টারও বেশি সময় কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের রিসর্টের সুইমিং পুলে। দিনের সুইমিং পুল, রাত্রের সুইমিং পুলে কিন্তু আকাশ জমি তফাৎ। আর রাত্রে এই জায়গাটা দেখছেন কত সুন্দর লাগছে, এরকম সব লাইটিং দেওয়া আছে মানে জলের মধ্যে। এটা যখন নিয়েছিলাম তখন বলেছিল ওয়াটারপ্রুফ, এটা কতটা ওয়াটারপ্রুফ সেটাও টেস্ট হয়ে যাবে। आप लोग कहाँ से आ रहे हो? हम लोग आए हुए हैं मडियापुर से। মেটিয়াপুর। হ্যাঁ, এখানে রাত্রি 8:30 পর্যন্ত বলছে লাস্ট এখানে স্নান করতে পারবেন মানে সুইমিং পুলে। এখন টাইম হচ্ছে 8:14। আপনারাও কিন্তু মন্দারমণির এই সোনার বাংলা রিসোর্টে আসতে পারেন এবং এখানে রাত্রে সুইমিং পুলে স্নান করার যে অভিজ্ঞতা সেটা আপনারাও অর্জন করতে পারেন। আমি তো বলবো এটা একদমই অন্যরকম অভিজ্ঞতা। স্নান পর্ব শেষ করে চলে এসেছি আমাদের রিসর্ট এবং মন্দারমণি বিচের মাঝামাঝি একটা ছোট্ট রেস্টুরেন্টে। দিনের বেলায় যেই হোটেলে খেয়েছিলাম তারই কয়েক পা আগে রাত্রে মেনুতে ডিমের তড়কা এবং 3টে রুটি। 1 প্লেট ডিমের তড়কায় নিচ্ছে 70 টাকা এবং রুটি 6 টাকা করে পিস। খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর রাতে রুমটা কিছুটা এইরকম দেখায়, সব লাইট টাইটগুলো সব দিনের বেলায় বন্ধ ছিল। ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যামিলি নিয়ে আসলে এখানে আরামে থাকতে পারবেন। এখন ঘুমোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমাদের রিসোর্টের মধ্যে থেকেই যে ছোট্ট রাস্তাটা বেরিয়ে গেছে সমুদ্রের বিচের দিকে, এই রাস্তা দিয়ে আমি এখন চলে এলাম সমুদ্রের বিচে সানরাইজ দেখব বলে। সানরাইজ দেখার সবথেকে পারফেক্ট টাইম হলো ভোর 5:30 থেকে 6টার মধ্যে। আমি পৌঁছতে একটু লেট করে দিয়েছিলাম, তাই সানরাইজটা কিছুটা হয়ে গিয়েছে। তা সত্ত্বেও জায়গাটা কিন্তু সকালের সময় অপূর্ব লাগছে, একদম নিরিবিলি সমুদ্রের বিচ, গোটা কয়েক মানুষ এবং আমি। সবাইকে গুড মর্নিং। চলে এসেছি সমুদ্রের বিচে, আর এখন ঘড়িতে সময় এখন বাজে কিন্তু 8টা। আর এই সময় এখানে স্নান কিন্তু মানুষজন এখানে করছে না। সকালে একবার এসেছিলাম যখন সানরাইজ হয়েছিল, সানরাইজের সময় তখনও লক্ষ্য করিনি, আর এখনও লক্ষ্য করছি না স্নান করতে কাউকে এখানে। আর আমিও স্নান করছি না, কারণ এখান থেকে চেক আউট করে বাড়ি চলে যাব আর কিছুক্ষণের মধ্যে। আর সবাই এসি রুমে থাকতেই ভালোবাসে মন্দারমণিতে আসলে, কারণ এখানে প্রচণ্ড গরম আর এসি মানেই প্রচণ্ড ঘুম, যার জন্য এই 8টার সময়ও কেউ বিচে এখনও আসতে দেখছি না তেমন কাউকে। যদিও এইদিকে কিছু মানুষ ওখানে স্নান করছে দেখা যাচ্ছে, কিন্তু যত বেলা বাড়বে তত এখানে স্নানের ভিড়টা বাড়বে আস্তে আস্তে। সকালের ব্রেকফাস্ট কিছু হয়নি, তাই বিচে আসলাম। এখানে চায়ের দোকান আছে, আরও সকালের যে হালকা খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এই বিচের পাশে একটা ছোট্ট এরকম একটা ধাবা রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ধাবাটা। এখানে সকালবেলা ওই মোটামুটি ব্রেকফাস্টের খাবারটা এখানে পাওয়া যায়। আমরা হচ্ছে এখানে নিয়েছি, এটা হচ্ছে ডিম টোস্ট, গরম গরম সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছে। আর এরপরে চা আসছে, গরম গরম চা, বেশ ভালো লাগছে। এই কাঁকড়াগুলো কিছুর জন্য খাওয়ার জন্য রাখছো এগুলো? কাস্টমার আছে অর্ডার দিই। আচ্ছা, অর্ডার দিলে মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দাও, তাই তো? আর এখানে দুপুরের মিল পাওয়া যায় এখানে? সব পাওয়া যায়, সকালের ব্রেকফাস্ট, দুপুরের মিল, রাতের মিল, সব কিছু। সকালের ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে রিসোর্টের রুম, সুইমিং পুল এবং সমুদ্র সুন্দরীকে টাটা বাই বাই জানিয়ে এখন চলে এলাম মন্দারমণির অটো স্ট্যান্ডে। এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়, আর এখান থেকে ট্রেকারও যায় চাউলখোলা যাওয়ার জন্য। তো আজকে শেয়ারিংয়ে করে আজকে হচ্ছে যাচ্ছি চাউলখোলায়, এই যে অটোতে। তো এখানেই আজকে আমার জার্নি শেষ।
তাহলে কেমন লাগলো এই একদিনের ট্রিপে মন্দারমণি 2024 সালে? এখানে আপনারা যেইভাবে আসুন না কেন, এখানে যে পরিবেশটা এটা কিন্তু সেমই থাকবে। এখন গরম বাড়ছে যত দিন যাচ্ছে। আমি চাউলকোলায় নামবো, ওখান থেকেই আমি বাস ধরবো, তারপর আমি আমার বাড়ি যাবো। দারুণ লাগলো, দারুণ। অনেকদিন পর আমি এলাম, ভালো জায়গায় ছিলাম, আর ভালো, দারুণ। আমারও খুব ভালো লাগলো, এনজয় করার জন্য বেশ ভালো জায়গা। আর শেয়ারিংয়ে কিন্তু 30 টাকা করে নিচ্ছে চাউলখোলা পর্যন্ত, যাবে 150 টাকার মতো। আর এখান থেকে কাঁথি স্টেশন যদি ডাইরেক্ট যদি যায় তাহলে 400 টাকা বলছে। আর এখানে অটো ইউনিয়নের বোর্ডও আছে, কোনো অসুবিধা নেই, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।